সন্ধ্যার আলো আস্তে আস্তে মাটি আর আকাশকে রঙে রাঙাচ্ছে। গ্রামের ধারে এক যুবক, রায়ান, হাঁটছে লম্বা ভুট্টার মাঠের মধ্য দিয়ে। হাওয়া দুলছে, পাতাগুলো ফিসফিস করে শব্দ করছে। প্রথমে সে সেটা বাতাসের শব্দ মনে করে। হঠাৎ কিছু শব্দ তার কানে ভেসে আসে। ফিসফিস, ফিসফিস। রায়ান থমকে দাঁড়ায়। কেউ আছে কি? সে ফিসফিস করে জিজ্ঞেস করে, কিন্তু কোনো উত্তর আসে না। আবার শব্দ আসে, এবার আরও স্পষ্ট, যেন কেউ তার নাম ধরে ডাকছে। সে দেখতে পায় ভুট্টার গাছের মধ্য দিয়ে অদ্ভুত ছায়া নাচছে। রায়ান পদক্ষেপ বাড়ায়, কিন্তু প্রতিটি ধাপে শব্দ আরও কাছে আসে। রায়ান, রায়ান। এই শব্দগুলো ভয়ে ভরা, গলায় যেন মৃত কারো চিৎকার। সে পেছনে ফিরে তাকায়, কিন্তু মাঠের মাঝেই শুধুই লম্বা ভুট্টার সারি, কোনো মানুষ নেই। হঠাৎ বাতাস থেমে যায়, চারপাশ চুপচাপ, অন্ধকার আরও ঘন। রায়ানের হৃদয় দ্রুত ধরধর করছে। সে হঠাৎ দেখতে পায় মাটিতে পদচিহ্ন। কেউ যে এখান দিয়ে গেছে, ঠিক কয়েক মিনিট আগেই। পদচিহ্নগুলো সরাসরি তার দিকে আসছে। রায়ান পিছিয়ে যায়, কিন্তু ভুট্টার সারি যেন অনন্তের মতো প্রসারিত। কে তুমি? সে চিৎকার করে। ফিসফিস করা শব্দগুলো এক মুহূর্তের জন্য থেমে যায়। তারপর আবার আরও জোরে, তোমাকে দরকার, আমাদের সঙ্গে যাওয়া দরকার। রায়ান পালাতে চায়, কিন্তু তার পায়ে যেন মাটিতে আটকে গেছে। হঠাৎ ভুট্টার মাঝখান থেকে অদ্ভুত ছায়া বেরিয়ে আসে। চেহারার কোনো বৈশিষ্ট্য নেই, শুধু লম্বা কণ্ঠস্বর আর ঠান্ডা চোখ। ছায়া তার দিকে এগিয়ে আসে, আর রায়ান চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। ভুট্টার মধ্যে থেকে ফিসফিস করা শব্দগুলো আস্তে আস্তে বিলীন হয়। চারপাশে শুধু বাতাসের স্রোত, সূর্যাস্তের শেষ আলো, আর ফিসফিস পাতার শব্দ। রায়ান আর নেই, শুধু তার পদচিহ্ন মাটিতে অদৃশ্য হয়ে গেছে। মাঠ আবার নীরব, শুধু বাতাসের ফিসফিস আর অদ্ভুত ছায়ার স্মৃতি বাকি। কেউ কেউ বলে, যেসব রাতগুলো ফিসফিস শোনা যায়, সেই রাতগুলোতেই কেউ ফিরে আসে না।